হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো জামাই ষষ্ঠী। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি বাড়ি যাব বলে। তো আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমার বাড়ি হলো নৈহাটি, কিন্তু আমার শ্বশুর বাড়ি হলো দমদম। তো আমি বাই কার করে এখন যাচ্ছি, আমি আর দীপ। আমি অবশ্যই একা নই। তো যেতে যেতে আমি এই ভিডিওগুলো ক্যাপচার করছিলাম, যাতে রাস্তার ভিউজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। রাস্তা এখন যথেষ্ট ভালো হয়ে গেছে আগে থেকে, তো তাড়াতাড়ি পৌঁছানো যায়। দেখতেই পাচ্ছ আমরা দুজন পৌঁছে গেছি। তো আসতেই মা ব্রেকফাস্ট দিয়ে দিল। সকাল সকাল ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল আর মিষ্টি। এখানে তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে দীপ ব্রেকফাস্ট করতে বসে পড়েছে, আর ওর লুচি আর ছোলার ডাল খুব ফেভারেট। এখানে দেখছো দুপুরের খাবার এখন প্রিপারেশন চলছে। কুমড়ো, পটল আর বেগুন কাটা, ভেন্ডি ভাজা হয়ে গেছে, আর পাশে আলু ভাজাও হয়ে গেছে। আর সাথে মা এখন কড়াইতে চাপিয়েছে আমের চাটনি। আছে ইলিশ মাছ, এখানে আছে ইলিশ মাছ, এটা আছে পোনা মাছ ভাজা, এটা ডালের সাথে খাওয়া হবে। এটা হচ্ছে চিংড়ি মাছ, ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে ঝোল, বাট এটা এখনো ফুটছে, এটা একটু মাখা মাখা হবে। আর এখানে আছে এগুলো ভাজা হবে, কুমড়ো, বেগুন, পটল, আলু। আলু আর ভেন্ডি ভাজা হয়ে গেছে। সো এখানে দেখতেই পাচ্ছ ইলিশ মাছ ভাপা প্রায় ডান। খেতে বসে গেছে। মেনুতে আছে, দেখতেই পাচ্ছ, ভাত, মাছ ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, নুন, লেবু, চাটনি, ভেজ ডাল, চিংড়ি মাছ আর ইলিশ ভাপা আর টক দই আসছে। কেমন লাগছে জামাই রাজা? এসে আসে টক দই, এটা হলো টক দই। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, অনেক বড় প্রিপারেশন। তাই আমি এখন ভাবছি যে আমি কোথা দিয়ে শুরু করব আর কোথায় শেষ করব। দেখা যাক, শুরু করি কতটা খেতে পারি দেখছি। খেতে পারবো, খেতে পারবো। তো বিকালে খেয়ে রেস্ট নিয়ে বাবা বলল, তাহলে বাড়িতে যখন আছিস আর গল্পই করছিস, তাহলে চল কোথাও একটু ঘোরানো যাক তোদের। তো বাবা নিয়ে আমাদের চলে এলো বড়মার মন্দির, যেটা নৈহাটি বড়মার মন্দির। আর আমার বাপের বাড়ি নৈহাটি, আগেই বললাম। তো আমার বাড়ি থেকে বড়মা খুব একটা দূরে নয়, জাস্ট স্কুটি করে বা বাইক করেই আসা যায়। দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর ভিড়টা এতটাই ছিল যে আমি দীপকে বলছিলাম আমি ভেতরে ঢুকবো না, বাট দীপ বলল দেখাই যাক কী হয়, চলো যাই। তো গিয়ে দেখলাম না, এটা জাস্ট দর্শনের লাইন। মানে দর্শন করেই সাথে সাথে বার করে দিচ্ছিল যারা মন্দিরের সেবক ছিলেন। আর দেখতেই পাচ্ছ এখানে বড়মার মূর্তিটা। দীপ এখানে এই বড়মার ফটোটা খুব কষ্ট করেই তুলেছিল, কারণ ভালোই ভিড় ছিল। মায়ের প্রণাম আমার তরফ থেকে। সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এটাই চাই। তো বড়মার মন্দিরের বাকি ভিউটা সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, যে মন্দিরতে আগে এখানেও একটা দেখো ছোট তিননাথ ঠাকুরের মন্দির আছে। তারপর আমরা সবাই মিলে বাড়ি ফিরে এলাম। আর রাতের ডিনারে ছিল মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, আম, মিষ্টি, দেখতেই পাচ্ছ লিচুও ছিল, যেটা দীপ খায়নি। তারপর পরের দিন সকালবেলা দীপ বাড়ি চলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আর স্বাভাবিক আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমি ফিরছি না, আমি থাকছি, ওই একা ফিরছে। তো এভাবেই দিনটা শেষ করলাম। পরের দিন সকালে দেখা হবে পরের ব্লগে। দেখতে থাকো আমার ব্লগ, ভালোবাসা দিতে থাকো।